সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত কয়েক পর্বে আমরা বাংলা বর্ণগুলো লেখা শিখেছি। আজকের পর্বে আমরা ইংরেজি বর্ণ লেখা দেখব। বাংলা বর্ণের সঙ্গে ইংরেজি বর্ণের বেসিক পার্থক্য হলো, বাংলা বর্ণের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার, স্মল লেটার বলতে কিছু নেই, কিন্তু ইংরেজি বর্ণের ক্ষেত্রে দুই ধরনের লেটার রয়েছে, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার। ক্ষেত্র বিশেষে ক্যাপিটাল লেটার ব্যবহৃত হয় এবং ক্ষেত্র বিশেষে স্মল লেটার ব্যবহৃত হয়। আবার কখনো কখনো স্মল লেটার ক্যাপিটাল লেটার একই সঙ্গে মিশ্রিতভাবে ব্যবহৃত হয়ে থাকে। সেগুলো আমরা লেখার ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে আমাদের একাডেমিক পর্যায়ে শিখতে পারবো। আজকে আমরা ইংরেজিতে যে 26টি বর্ণ রয়েছে সেই বর্ণগুলোর ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর বলে প্রচলিত ইংরেজি বড় হাতের লেখা দেখব। প্রথমে আসছে এ। এ যদি লিখি আমরা সবাই জানি এ কিভাবে লিখতে হয়। এই যে এ, আমরা সাধারণত এ লিখতে এটা মাঝামাঝি দিয়ে থাকি, দেখতে অনেকটা খারাপ লাগে। কিন্তু যদি এটাকে তুলনামূলকভাবে একটু নিচের দিকে দিই, অর্থাৎ এই যে একটু নিচে, ঠিক মাঝামাঝি না দিয়ে যদি একটু নিচে দেওয়া যায় তাহলে এটা দেখতে ভালো লাগে। তাহলে আমরা আবার লিখি এ, আরো একটা এ লিখি, এই যে এ। এবার লিখবো আমরা বি। বি লিখার ক্ষেত্রে খেয়াল করতে হবে, এই যে একটা দাগ দেওয়ার পরে এই পোর্শনটা এবং এই পোর্শনটা যেন অবশ্যই মাঝামাঝি হয়, তাহলে বিটা দেখতে ভালো লাগবে। সেই ক্ষেত্রে যদি আমরা এইভাবে খেয়াল করি, এরকম। আবার দেখি বি। প্রাথমিকভাবে যদি বি লেখার ক্ষেত্রে এই পোর্শনটা মাঝামাঝি না হয়, তাহলে আমরা খাতার মাঝে এই দাগটা ভাবতে পারি। ভাবার পর এই যে দাগ দিলাম, এবার উপরের অংশটা দিয়ে নিলাম, এরপর নিচের অংশটা দিলাম, তাহলে বি লিখতে সহজ হয়ে যাবে। আবার লিখি বি, বি। এবার আসছে সি। সি লিখতে ধরে নিই আমি একটা এভাবে গোল চিহ্ন দিয়েছি। এই গোল চিহ্নের ভিতরে শুধুমাত্র এটা টাচ করাবো না, অর্থাৎ এই অংশটুকু আনটাচড থাকবে, তাহলে হয়ে গেল সি। গোল চিহ্ন লিখছি কিন্তু এখানে টাচ করব না, তাহলে আবার একটা লিখি সি, এই যে সি। এবার লিখি ডি। বি এর উপরের পোর্শন ডি। বি এর শুধু উপরের পোর্শনটা সম্পূর্ণ ঘর ভরে লিখলে সেটা হয়ে গেল ডি। সেই ক্ষেত্রে আমরা আরেকটু সহজ করে নিতে পারি। মাঝে একটা দাগ যদি কল্পনা করি, এই মাঝামাঝি এখানে এই ডি। আরো একবার আমরা ডি লিখি, এই যে ডি। এবার দেখব আমরা ই লেখা। ই লেখার ক্ষেত্রে উপর নিচ মাঝখানেরটা ছোট। যদি আবার দেখি, এই যে উপরেরটা তার থেকে ছোট, নিচেরটার এবং উপরেরটা সমান, তাহলে ই লেখাটা সুন্দর হবে দেখতে। এই দুটা সমান, মাঝেরটা ছোট আর মাঝেরটা মাঝ বরাবর, তাহলে ই দেখতে ভালো লাগবে। আবার আমরা লিখি ই, ছোট দাগ বড় দাগ ই। এরপর আসছে এফ। এফ লেখা সহজ, উপরের দাগ নিচেরটা ছোট দাগ, নিচেরটা হবে না, ই এর নিচের অংশটা বাদ দিলে এফ হয়ে গেল। আরো একবার এফ লিখি, এফ। এরপর আসছে জি।
জি লিখতে সি এর মতো লিখে নিয়ে জাস্ট সি এর মতো লিখে এখান থেকে একটা দাগ বাইরে বের করে দিতে হবে, তাহলে হয়ে গেল জি। খুব সহজ। আমরা একটা সি লিখি, সি লেখার পর এই যে জি, আরো একবার লিখি, এই যে জি। এরপর আসছে এইচ। এইচ লেখার ক্ষেত্রে দুইটা দাগ, মাঝে দাগ, এইচ। আবার লিখি এইচ, আবার লিখি এইচ। আই সিম্পলি একটা দাগ, শুধুমাত্র একটা দাগ, মাথা, আই। আই লেখাটা খুব সহজ। এই যে যত দাগ সোজা হবে আই দেখতে তত ভালো লাগবে।